নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনে রেসিপি হচ্ছে একটা ভিন্ন স্বাদের চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আমি কিভাবে কি করছি। আজকে রেসিপি হচ্ছে পালক চিকেন। তো পালক চিকেন করতে গিয়ে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। কি দিয়ে? একটু লেবুর রস, গোলমরিচ আর নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি 10 মিনিটের জন্য। আর করেছি এখানে বেটে রেখেছি আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো একেবারে আমি এখানে পেস্ট করে রেখেছি। আর পেস্ট করে রেখেছি পালং শাকের পাতা, এখানে আমি পেস্ট করে রেখেছি। এই পালং শাকের পাতাটা বন্ধুরা পেস্ট করেছি দু রকম ভাবে। প্রথমে 200 গ্রাম পালং শাক এখানে আছে। আর আমি এভাবে আগে প্রথমে গরম জলে এটাকে হালকা করে ভাপিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলে বুড়িয়ে দিয়েছি। সেই জন্য একদম সবুজই আছে। এটা হচ্ছে একটা ছোট্ট টিপস, যে কি গরম জল থেকে ঠান্ডা জলে মিলিয়ে দিলে, মানে তাকে ঠান্ডা করার জন্য তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তার সবুজ যে রংটা সেটা হরে যায় না, মানে খারাপ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। সেই জন্য আমি এইভাবেই করেছি। যেহেতু এটা একটুখানি সময় সাপেক্ষ, সেই জন্য, নইলে আমার ভিডিওটা বেড়ে যাবে, সেই জন্য আমি এগুলোকে করে রেখেছি। আর এখানে যাবে পেঁয়াজের কুচি। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমার, ওভেন জ্বালিয়ে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এই যে এখানে এইটুকু তেল দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি আমি কি করব। বন্ধুরা, আমার কড়াইয়ের তেলটা সম পরিমাণে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর জয়িত্রী। বন্ধুরা, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে এমন পজিশনে ভাজবো বন্ধুরা, জাস্ট পেঁয়াজের বরফ টাইপটা, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা সরে গিয়ে একটু বরফ হবে, সেই পর্যন্তই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, এই যে পেঁয়াজটা আমার বরফ টাইপ হয়ে গেছে, তো এই পজিশনে আমি দিয়ে দেবো চিকেনগুলো। এবার এই চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই যে চিকেনটা এই পজিশনে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ পজিশন অনুযায়ী একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা, এই পজিশনে এইবার দিয়ে দেবে পেস্ট। প্রথমে বলেছি আদা, রসুন আর লঙ্কা আর টমেটো আর জিরে গুঁড়ো আর হলুদ সামান্য, যেহেতু সবুজ পাতা সেহেতু একটু সামান্য একটুখানি হাফ চামচি হলুদ দিয়েছি, যেটা হলুদ না দিলেও চলে, আবার দিলেও চলে। এখানে আমি কোনো লাল লঙ্কার কোনো ইউজ করব না, নাহলে আমি শুকনো লঙ্কাও দিতে পারতাম। এখানে আমি লাল লঙ্কার কোনো ইউজ করব না, এখানে করব শুধু কাঁচা লঙ্কা। সেই জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর আপনারা যদি চান ঝাল বেশি খাবেন তো আরেকটু বেশি করেও ঝাল দিয়েও দিতে পারেন, কিন্তু আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি আদা, রসুন আর টমেটো, একটা গোটা টমেটো দিয়েছি পেস্ট করে। এটাকে দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেবে। বন্ধুরা, ঠিক এই স্টেজে একটুখানি ভালো করে
একটু কষতে হবে, যাতে মানে চিকেনে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা আমি মুখে বলতে পারছি না, যে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যেটা ভালো লাগছে আর কি, কষাতেই আর কি একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এই যে ভালো মতন একটু কষে নিলে, মানে জানেন তো বন্ধুরা, তরকারি মশলাপাতি যত ভালো মতন কষে নেবেন তার মানে টেস্টফুল হবেই হবে। যেরকম লাস্টে নুন চিনি কম্বিনেশন যদি ঠিক থাকে, একটা তরকারি একদম সুইটেবল হয়ে যায়, সেই রকম যে কোনো তরকারি ভালো মতন কষলে তার স্বাদই বেড়ে যায়। তো এইরকম করে কষতে হবে বন্ধুরা। এই যে তেলটা কড়াই থেকে মানে মশলা থেকে ছেড়ে দিয়েছে, এই পজিশানে এই যে পেস্ট করা পালং শাকটা এবার দিয়ে দেবো। একটু দিদিভাই একটুখানি জল দাও এর ভেতরে। বন্ধুরা এই যে এইটা যা ছিল এটা একটু ধুয়ে দিয়েছি, সেই জন্যে এখানে এতটা একটুখানি জল জল হয়ে গেছে। এই জলটা সুন্দর করে একটু শুকিয়ে নিয়ে একটুখানি কষে নেব বন্ধুরা। একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা কষা হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছে জল, মানে এটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা এবারে দিয়ে দেব আমার হাতে বানানো গরম মশলা। এটা আমি নিজের হাতে, আমি যখন যে তরকারি করি সেই অনুযায়ী আমি গরম মশলা তৈরি করে নিই, সেই গরম মশলাটা দিলাম। বন্ধুরা আমার এই যে পালক চিকেন তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। বন্ধুরা এই যে আমার ফাইনালি পালক চিকেন রেসিপি আপনাদের সামনে রেখেছি, দেখতে কেমন লাগছে বন্ধুরা? আর এটা ভাববেন এটা কি, এটা একটা বাটারের টুকরো, যেটা মেল্ট হয়ে আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে গেলে খেতে আরও টেস্টফুল লাগে। তো এই যে এখানে আপনি যদি চান যা একটু বেশি পরিমাণে দেব দিতে পারেন, আবার যদি ভাবেন যে না বাটার দেব না, কোনো ব্যাপার না। তো এই যে হচ্ছে আমার সামান্য একটা রেসিপি, যেটা এখন মার্কেটে পালং শাক এখন অ্যাভেলেবেল, সেই জন্য ভাবলাম একটা নতুন স্বাদে নতুন টেস্টে আপনাদের সঙ্গে একটা শেয়ার করি। এটা হচ্ছে আমার পালক চিকেন। তো কেমন লাগছে বন্ধুরা এই যে আমার পালক চিকেন? দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে হয়তো, কিন্তু গন্ধটা খুব সুন্দর ছেড়েছে, সেটা তো আমি শোকাতে পারবো না, কিন্তু এই যে ধোঁয়া উঠছে এটাই দেখাতে পারি, যে ধোঁয়ার থেকে যে গন্ধ স্মেলটা বেরোচ্ছে সেটাই দেখাতে পারি। তো বন্ধুরা এই যে আমার পালক চিকেন একটা সামান্য রেসিপি, পারলে আপনারা আমার টিপসে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভাত রুটি পরোটা যা দিয়ে খুশি আপনি এটা খেতে পারবেন। একদম ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। ঠিক আছে বন্ধুরা, তো পারলে ভালো লাগলে কমেন্টস দেবেন, আর না ভালো লাগলেও কমেন্টস দেবেন যে ভালো হয়নি। পারলে লাইক শেয়ার করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যে সামান্য সামান্য রেসিপিগুলো ঘরোয়া রেসিপিগুলো ছাড়ছি, জানি আপনারা সবই নিজেরা বানিয়ে খান, তবু আমার এই টিপসে যদি আপনারা যদি একবার বানিয়ে খান, তো ইয়াম্মি ইয়াম্মি একটা রেসিপি পালক চিকেন তো ভীষণ স্বাদ, ভীষণ টেস্টফুল লাগবে। ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, যাতেই খান না কেন, ওহ হেভি। তো রাখছি বন্ধুরা, আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।